হ্যালো এভরিওয়ান, সবাই আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্বাস্থ্য নিয়ে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমার ছোট্ট পরিবার নিয়ে সুস্থ আছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক স্পেশাল, কারণ আপনাদের এই লাইকটি অন্যজনের কাছে আমার ভিডিওগুলি পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি কেউ সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তাকে থ্যাংক ইউ সো মাচ। তো আজ একটি স্পেশাল ডে আছে, সেই জন্য আমি গরু মাংস বের করে রেখেছি। বিরিয়ানি রান্না করব। দুপুরে আমরা রান্না করে খেয়ে নিয়েছি। তারপর দুপুর পরে কিছু জাম ছিল ফ্রিজে, যেগুলা খেয়ে নিলাম। খেয়ে তারপর আমি স্পেশাল ডের জন্য রান্না করতে গেলাম। তো রান্নার জন্য সব কিছু রেডি করছি। এখানে কিছু আলু তেলে ভাজি করে নিচ্ছি বিরিয়ানির জন্য। তারপরে বিরিয়ানি রান্না শুরু করলাম। তো তাড়াহুড়া করে সব কিছু রেডি করছি। আজ আমার ভাইয়ের অ্যানিভার্সারি, তো আমি ওদেরকে সারপ্রাইজ দিব। সেই জন্য ভাবছি যে আমি ওদের জন্য ছোট্ট কিছু একটা গিফট নিয়ে যাব আর কিছু রান্না করে ওদের জন্য খাবার নিয়ে যাব। সেই জন্য আমি রান্না করছি। তো ওরা জানে না যে আমি আজকে ওদের জন্য স্পেশাল কিছু করছি এবং ওদেরকে সারপ্রাইজ দিব। তো ওরা হয়তো মনে করেছে যে আমি ওদের ম্যারেজ ডের ডেটা ভুলে গেছি। তো আমি আসলে ভুলিনি। তো আমি বড় বোন, আমি কি এটা ভুলতে পারি? বড় বোনেরা সবসময় ভাইদের খেয়াল রাখে, ভাইকে আগলে রাখার চেষ্টা করে ছোট ভাইদেরকে। তো আমিও আমার ছোট ভাইকে আগলে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি ওর দীর্ঘায়ু আর ওদের দাম্পত্য জীবনের সুখই কামনা করি। ওরা যেন সবসময় ভালো থাকে এটাই আমি চাই। তো ওদের জন্য এখন বিরিয়ানি রান্না করছি। তো বিরিয়ানি রান্না করে আমি নিয়ে যাব। তারপরে আমি এখানে পটল কেটে নিয়েছি। এই পটলগুলা ভিতর থেকে আমি বিচি ফেলে দিয়েছি। তো এটা আমি বেসনে ভিজিয়ে ভাজি করব। তো এটা বেসনে ভাজি করে খেতে খুবই মজা লাগে। ভাবলাম যে বিরিয়ানির সাথে এটা খাওয়া যায়। তো সেই জন্য এটা ভাজি করলাম। তো আমি রান্না করার আগে বাহিরে গিয়েছিলাম। বাহিরে গিয়ে ওদের জন্য কিছু গিফট কিনেছি। সেগুলো প্যাকেট করে নিয়ে এসেছি। তো আমার পটল ভাজি করা হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এবং এটা খেতেও মজা, মুচমুচে হয়। তো এই তো বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখন এগুলো একটা বক্সে ভরবো। ভরে আমরা রেডি হব। রেডি হয়ে বাড়ির দিকে রওনা দিব। তো এই তো এখানে প্যাকেটিং করা হয়ে গেছে সবগুলা গিফটও ভিতরে বড় একটা ব্যাগের ভিতরে নিয়েছি যেন ওরা না বুঝতে পারে। তো একটা প্ল্যানিং করেছি যে বাড়ির কাছে গিয়ে আস্তে করে বাড়ির ভিতরে ঢুকবো যেন ওরা না বুঝে। তো এই তো মোটর বাইকে করে আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে এসে গেছি। তো এসে দেখি ওরা ঘরের ভিতরে কথা বলছে মার সাথে। আর আমার ভাইয়ের ছেলে ওরা বাড়িতে ঘরের ভিতরে বসে কথা বলছে। আমি এইদিকে মোটর সাইকেলের সাউন্ড অফ করে মানে আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকেছি যেন ওরা টের না পায়, ওরা না বুঝতে পারে। তো বাড়ির ভিতরে ঢুকে আমি সব কিছু রেডি করছি। তো ওরা ওইদিকে ঘরের ভিতরে আছে।
তো রেডি করতে করতে হঠাৎ তো আমার ভাইয়ের ছেলে এসে গেছে। তো ও দেখে ফেলছে। তো ও দূরে গিয়ে ওর মামুনিকে বলছে, মামুনি ফুপি কেক নিয়ে আসছে, তুমি খাবে? তখন ওর মামুনি হেসে দিয়েছে, বুঝতে পেরেছে। তো ওর মামামুনিকে বলেছিলাম, তখন গিয়ে বললাম যে যাও একটু রেডি হও, তোমার জন্য সারপ্রাইজ আছে। তো ও আর কোনো কথা না বলে রেডি হলো। তো রেডি হয়ে আমরা কেক টেক কেটে নিলাম। তো যাই হোক, একটু অনেক আনন্দ করলাম, ফ্যামিলি নিয়ে একটু সময় কাটালাম। তো এই এই হলো আমার ছোট্ট গিফট। এই ফ্লাওয়ার ভাসটা নিয়েছি আমার ভাইয়ের বোর জন্য, আর এই গ্লাসটা নিয়েছি আমার ভাইয়ের জন্য। তো এই ছোট্ট গিফটটা দিয়েছি। আর এদিকে দেখি আমার ভাই আমার ভাইয়ের বোর জন্য ও ছোট্ট কিছু গিফট এনেছে, একটা ভ্যানিটি ব্যাগ এনেছে। আর ও দেখি একটা ছোট গ্লাস এনেছে, মগ এনেছে পানি খাওয়ার জন্য ওর বোর জন্য। তো দেখলাম যে আমার আইডিয়া আর ওর আইডিয়া মিলে গেছে। তো সবাই ভালোই মজা করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।